বাংলা পরীক্ষাতে 4টি প্রবন্ধ রচনা আসে, একটি প্রবন্ধ রচনা লিখতে হয়। তবে অনেকে রয়েছে যারা এই বিষয়টা স্কিপ করে যায়। প্রবন্ধ রচনা প্র্যাকটিস করো না কেউ আগে থেকে, তবে তুমি এই ভুলটি করবে না। তুমি বেশ কয়েকটি প্রবন্ধ রচনা একটু আগে থেকে প্র্যাকটিস করে রাখো। পরীক্ষার মাত্র কয়েকটা দিন বাকি, এই সময় দাঁড়িয়ে বেশ কয়েকটা প্রবন্ধ রচনা, পরীক্ষাতে 4টি প্রবন্ধ রচনা আসে, তুমি বেশি নয়, তুমি 6টি প্রবন্ধ রচনা খুব ভালো করে যদি প্র্যাকটিস করতে পারো, সেক্ষেত্রেও পরীক্ষাতে প্রবন্ধ রচনা কমন পেয়ে যাবে। একটি প্রবন্ধ রচনা লিখতে হয় এবং সেখানে রয়েছে 10 নম্বর। খুব সহজে তুমি কিন্তু এই 10টি নম্বর পেতে পারো যদি পরীক্ষার ঠিক আগে এই মুহূর্তে প্রস্তুতি লগ্নে তোমরা যদি 5 থেকে 6টি প্রবন্ধ রচনা খুব ভালো করে প্র্যাকটিস করতে পারো একদম, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে ভালো একটা নাম্বার স্কোর করতে পারবে তুমি। তো চলো আজকের এই ভিডিওতে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা দেখে নেওয়া যাক, যে প্রবন্ধ রচনাগুলি বেশি বেশি ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য। ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে দেখে নাও কোন প্রবন্ধ রচনাগুলো গুরুত্বপূর্ণ রয়েছে 2026 সালের মাধ্যমিক বাংলা পরীক্ষাতে, কোন প্রবন্ধ রচনাগুলো আসার সম্ভাবনা রয়েছে। প্রথম যে প্রবন্ধ রচনাটি গুরুত্ব সহকারে দেখে যাবে সেটি হচ্ছে বাংলার উৎসব, ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর দ্বিতীয় বাংলার ঋতু বৈচিত্র্য, এটিও ভীষণ ইম্পর্টেন্ট। এরপর 3 নম্বর যে রচনাটি গুরুত্ব সহকারে দেখবে সেটি হচ্ছে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার। বিজ্ঞান বিষয়ক যে প্রবন্ধ রচনা তোমাদের পরীক্ষাতে আসবেই আসবে, সেটা একটু ঘুরেও আসতে পারে, বিজ্ঞানের ভালো মন্দও দিয়ে দিতে পারে, সো তোমরা দেখে রাখবে। এরপর 4 নম্বর যে প্রবন্ধ রচনাটি দেখে যাবে সেটি হচ্ছে তোমার জীবনের লক্ষ্য। যদি এই 4টি প্রবন্ধ রচনাও তোমরা যদি খুব ভালো করে প্র্যাকটিস করতে পারো, আশা করব এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রবন্ধ রচনা কমন এসে যাবে। তবে তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাইছো, এই 4টি প্রবন্ধ রচনা প্র্যাকটিস করার পাশাপাশি আরও কয়েকটি প্রবন্ধ রচনা খুব ভালো করে দেখে যাও। সেই প্রবন্ধ রচনাগুলি হলো নাম্বার 5 পরিবেশ দূষণ ও তার প্রতিকার, ইম্পর্টেন্ট একটি প্রবন্ধ রচনা, খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর নাম্বার 6 সমাজ কল্যাণ ও ছাত্র সমাজ, এটি একটু ঘুরিয়েও আসতে পারে, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ, খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে প্র্যাকটিস করবে। অনেক টেস্ট পেপার যাচাই বাছাই করে কিন্তু এই প্রবন্ধ রচনাগুলোকে সিলেক্ট করা হয়েছে তোমাদের পরীক্ষার জন্য, সো খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর নাম্বার 7 যে রচনাটিকে দেখে যাবে সেটি হলো শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, এটিও গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর নাম্বার 8 যেটা দেখে যাবে একটি ঐতিহাসিক স্থানের ভ্রমণের অভিজ্ঞতা। আসলে কোনো একটি নির্দিষ্ট স্থানের ভ্রমণের অভিজ্ঞতা না দিয়ে হয়তো বলে দেবে তোমার পছন্দের একটি স্থানের ভ্রমণের অভিজ্ঞতা বা কোনো ঐতিহাসিক স্থানের ভ্রমণের অভিজ্ঞতা, তাই খুব ভালো করে ঐতিহাসিক স্থানের ভ্রমণের অভিজ্ঞতা দেখে রাখবে। ব্যাস এই কটাই, এই রচনা কটাই যদি তোমরা প্র্যাকটিস করে রাখতে পারো, হুবহু তোমাদের পরীক্ষাতে রচনা কমন পাবে। একটি রচনা লিখলে পেয়ে যাবে 10 নম্বর, যেটা তোমাদের পরীক্ষাতে ভালো রেজাল্ট করার একটা গুরুত্বপূর্ণ অংশ। আশা করবো এই রচনাগুলো বেশিরভাগ স্টুডেন্টেরই প্র্যাকটিস করা রয়েছে, তবে যারা এক্সট্রা আরও 2-1টা রচনা দেখে রাখতে পারো, সেক্ষেত্রে আমরা বলে রাখবো বিশ্ব উষ্ণায়নটা দেখে রাখতে পারো। এছাড়াও আত্মকথামূলক রচনা পরীক্ষাতে আসে, এক্ষেত্রে আত্মকথামূলক যে রচনাগুলো দেখে রাখতে পারো, একটি বইয়ের আত্মকথা, একটি পথের আত্মকথা, নদীর অথবা গাছের বা কলমের আত্মকথা দেখে রাখতে পারো। এছাড়াও তোমার প্রিয় লেখক লেখিকা বা সাহিত্যিকের বিষয়ে রচনা আসতে পারে, সেক্ষেত্রেও তোমরা দেখে রাখতে পারো। দেখো, শুধু যদি নাম্বার পাওয়ার কথা হয় তাহলে প্রথমে যে রচনাগুলো বলে দিয়েছি তার মধ্যে থেকেই তোমরা যদি প্র্যাকটিস করো তাহলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এবং তোমরা 10টি নম্বর খুব সহজেই পেয়ে যাবে। তবে বাংলা পরীক্ষাতে যারা 90+ নাম্বার পেতে চাইছে, অবশ্যই তাদেরকে এই পুরো বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো বলে দিয়েছি, ইনফ্যাক্ট প্রথমেই বলে দিয়েছি কোনগুলো করলে তোমরা কিন্তু পরীক্ষাতে 100% কমন পাবে। পরীক্ষার মাত্র কয়েকটা দিন বাকি, এই মহা প্রস্তুতি লগ্নে তোমাদেরকে একদম ফাইনাল সাজেশান দিয়ে দিলাম বাংলা বিষয়ে প্রবন্ধ রচনার উপর। এর আগে আমরা গল্প কবিতা নাটক থেকে সাজেশান দিয়েছি, যারা দেখোনি দেখে নেবে, কোনি থেকেও সাজেশান দিয়েছি। এই প্রত্যেকটা ভিডিও তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। এছাড়াও আমি এই ভিডিও ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।